সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে কেউ যাবে না পাখি, আমি জানি কি সকলের কাছে পাখি দেওয়া যাবে, আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে কোনো রকম চালাকি চলবে না, আল্লাহর সঙ্গে কোনো রকম কোনো কায়দা চলবে না বাবা। আজ আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে রে বাপ। আল্লাহ সেকেন্ডের মধ্যে আপনাকে ভিখারি করে দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? তাই আমি বলবো বাপ, আজকে পৃথিবীর বেঈমানরা যতই কায়দা কৌশল করুক না কেন, ইসলামকে মেটানো যাবে না, কোরআনকে মেটানো যাবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন ইনশাআল্লাহ। মেয়েদের হাত, কোরআন খুলুন বাবা। এই হাতটা তোলার কারণটা কি শুনে নিন রে বাপ। এই হাত কিয়ামতের ময়দানে জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। সূরা ইয়াসিন খুলে দেখবেন, কোরআন বলে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মারবে, হাতকে বলবে হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল রে হাত বল। হাত বলবে মাবুদ গো, বহরমপুর ঐতিহাসিক শহর, শহরের পাশেই মাদ্রাসা, ওই মাদ্রাসায় কোরআনের জন্য, দিনের জন্য বক্তা আজিজুল হক বলেছিল কোরআনকে বাঁচানেওয়ালা কারা, দিনকে বাঁচানেওয়ালা কারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর আমরা জান্নাত যেতে চাই কি চাই না? জোরে বলুন, যেতে চাই কি চাই না? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। মুসলমান দরদি, আজ আমি বলবো বাপ, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি গো মুসলমান। আল্লাহর নবী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে না খাওয়ারে মুসলমান। আল্লাহর নবী মানুষের দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের প্রচার করেছে। তার নবী 1 দিন 2 দিন 3 দিন পরে না খাওয়া। বাড়িতে এলে খাদিজাকে ডাক দিয়ে বলে, আয় খাদিজা, ওরে আমার খাদিজা, আমি বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত, আমি নবী আর চলতে পারি না, আমাকে একটু কোনো রকম তুমি খেতে দাও। কোনো খাবার আছে নাকি খাদিজা? যে নবী আল্লাহর দিকে একবার চেয়ে চাইলে আল্লাহর দিকে একবার এরকম করে নজরটা যদি খাড়া করে দিত, আমার আল্লাহ আমার নবীর জন্য গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু সেই নবী 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিনের না খাওয়া। খাদিজাকে বলে, খাদিজা খাবার কিছু আছে বাড়িতে? খাদিজা বলেন, নবী গো, আমার বাড়িতে তো কোনো খাবার ছিল না। পাশের বাড়ি থেকে 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, 4টে খেজুর দিয়ে গেছে গো নবী। ও গো নবীজি, আমি 2টো খেয়েছি, আর 1 পেয়ালা দুধ আমি খেয়েছি গো স্বামী। ও গো প্রাণের স্বামী, আপনি দয়া করে মেহেরবানি করে খেয়ে নেন। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে, 1টা খেজুরে কি পেট ভরে, 2টো খেজুরে কি পেট ভরে, 1/2 পেয়ালা দুধে কি পেট ভরে? বিশ্ব নবী মুচকি হাসি দিয়ে খেজুরটা মুখে দিলেন, আর 1টা খেজুর টেনে এনে খাদিজাকে বলে, খাদিজা আমি তো কোনোদিন তোমার মুখে কোনো জিনিস তুলে দিতে পারি না, আয় খাদিজা একটু তোমার মুখে খেজুরটা উঠিয়ে দি।
খাদিজা বলেন নবী গো আমি তো খেয়েছি গো হাবিবুল্লাহ, ও গো আমার প্রাণের স্বামী আপনি খেলেন। বলে না 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 আমি একটা খেলাম, তোমার মুখে একটা উঠিয়ে দিই। বিশ্ব নবী খাদিজার মুখে খাবার উঠিয়ে দেবে। ইতিমধ্যে নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে এত ধনী নারী ছিল, এত ধনী নারী ছিল, এত পয়সাওয়ালা, এত কোটি কোটি টাকার সম্পদের মালিক। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন খাদিজার শরীরে একটা শাড়ি, আর ওই শাড়িটা একটা না 50টা জায়গাতে পটি মারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন খাদিজা গো আমি তো আমাকে কোনোদিন তুমি বললে না একটা শাড়ি এনে দিন, কোনোদিন বললে না। ও গো খাদিজা আমি যে তোমাকে বিবাহ করেছিলাম 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলাম, গরু ভাড়া উর্দুম্বা বিল্ডিং বালাখানা নিয়ে বিবাহ করেছিলাম, আমাকে কোনোদিন বললে না আমার পয়সা কোন পথে খরচ করেছেন, কোন পথে ব্যয় করেছেন। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই, আমি জানি আমার স্বামী ভালো কাজে ব্যয় করবে, এতিমের পয়সা মাথায় খরচ করবে, গরিবের পিছনে খরচ করবে, দিনের পিছনে খরচ করবে। আল্লাহু আকবার। তাই আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমানেরা তাদের কাছে যা কিছু ছিল ইসলামের জন্য তারা বিলিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো আপনি গাড়ি করুন, বাড়ি করুন, বিল্ডিং করুন, বালাখানা করুন, পয়সাওয়ালা হোক, কোনো দা বাধা না, কিন্তু মুসলমান গো আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে আজ আমি আপনাদেরকে বলে দিই মাদ্রাসা যদি না থাকতো মুসলমান কোনো রকম বেঁচে থাকতে পারতো না। মসজিদ তালিব ইলম যদি না থাকতো, আলেম ওলামা না থাকতো, মসজিদের কোনো প্রয়োজন ছিল না। ও মুসলমান এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আইজুল হক আপনাদের কাছে শহরের মাটিতে একটু হাতটা উঁচু করে দেব। আমি বহু জায়গাতে লক্ষ 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 টাকা করে বলি আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই সে রাজ্যে আমি জালসায় যাই না। বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি বলি। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনকে বাঁচানেওয়ালা কারা, ইসলামকে বাঁচানেওয়ালা কারা, কোরআনকে বাঁচানেওয়ালা কারা, কোরআনকে মজবুত করনেওয়ালা কারা। তাদেরকে বলবো বাপ বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে, ডাক্তারের পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা আল্লাহর কোরআনওয়ালারা ও মুসলমানেরা আমি আপনাদের কাছে 1 লাখ টাকা বলি না, মাত্র 50,000 টাকা দেবেন। একটা একটা করে অক্ষরের বদলা, এক একটা করে নেকির বদলা আল্লাহ আপনার আমলনামাতে একটা করে নেকি দিয়ে দেবে। একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন কোরআনের প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক আল্লাহওয়ালা হাতটা তুলে দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে সর্বপ্রথম 50,000 টাকার দাতা মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে বলবো বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। আজকে বহরমপুর শহরে ঐতিহাসিক শহর, এ বাপ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আপনার আমার মা জনম দুঃখিনী কবরে চলে গেছে। যে মা নমাজ দিন তরমুজন করে আপনার পেটে করে নিয়ে ঘুরেছে,
2টি বছর আপনাকে বুকের স্তনের দুধ পান করিয়েছে, ক্লান্তির পর ক্লান্তি, রাতের উপর রাত ঘুমায়নি, বিছানায় প্রসাব করেছি, পায়খানা করেছি, কোনোদিন দুঃখ বেদনা কষ্ট দেয়নি। সেই মা আজকে কবরে চলে গেছে। সেই মায়ের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য এমন কোনো দরুদি পাবো না। বা আমি জানি এইখানে 1 লক্ষ টাকা দেওয়ার মতন প্লেয়ার আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে বলিনি। ও মুসলমান গো, সর্বপ্রথম 50,000 টাকার দাতা একজন দরদি। দরদি একটু হাত উঁচু করে বলবো, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে বলবো, বাপ আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনকে জিন্দা করার জন্যে সর্বপ্রথম আল্লাহর একজন দরদি বান্দাকে আছো, মাত্র 50,000 টাকার দাতা। ও বাপ, শহরের মানুষ, বহরমপুরের মানুষ, একজন আল্লাহর বান্দা, ভাগ্যবান নবীর প্রেমিক, একটু হাতটা তুলে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প অল্প করে দিয়ে সারা বছরের মধ্যে শেষ করে শোধ করে দেব। একজন দরদি মাত্র 50,000 টাকা। ও বাপ, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার অডিটর, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, সকলকে মিলে বলবো মাত্র 50,000 টাকার দাতা একজন দরদি। একটু হাত উঁচু করে দিয়ে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। কি গো, একটা আল্লাহর বান্দা নাই? এমন কোনো ভাগ্যবান নাই? এমন কোনো নবীর প্রেমিক নাই? এমন কোনো দিনের প্রেমিক নাই? এমন কোনো কোরআনের প্রেমিক নাই যে সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে একটু হাত, 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ? একজন দরদি বলি ইনশাআল্লাহ নাই? হাবাব কি গো, 50,000 টাকা দেওয়ার মতন একটা ব্যক্তি হবে না? আহা, আল্লাহর কোরআনের জন্য চেয়েছে বাপ, আল্লাহর দিনের জন্য চেয়েছে। শোনা, আপনি পরে অল্প অল্প করে দিয়ে দেবেন, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে দিয়ে দেব। ইজ্জতের মালিককে কথা বলেন, কথা বলেন। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আজকে আপনাকে পয়সা দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে ভিখারি বানাতে পারে না? পারে না? জোরে বলুন, কথা বলেন, পারে না? পারে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন, কোরআন। কবি কি বলে? কবি কি বলে? রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানাল। এ বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাউম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রই, কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান গো, আল্লাহওয়ালারা, দিনওয়ালা নবীর প্রেমিকেরা, মুসলমান গো, টাকার কোনো মূল্য নাই, দাম নাই। যদি টাকার মূল্য থাকতো, দাম থাকতো, ফেরাউন বেঁচে থাকতো, নমরুদ বেঁচে থাকতো, আবু জেহেল, আবু লাহাব বেঁচে থাকতো। আল্লাহু আকবার। ও মুসলমান, টাকার কোনো ক্ষমতা নাই। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহওয়ালারা, একবার আপনার 5 বছর আগে যদি জমি কিনেছেন, সেই জমি এখন বেচতে গেলে 4 ডবল দাম আছে না নাই? কথা কোন টাকা নেই?
যে জমি আপনি কিনেছেন 5 বছর আগে, এখন বেচতে গেলে 4 ডবল দাম লাভ। কিন্তু আল্লাহ রাস্তায় আপনি যদি আজকে 50,000 দেন, ও মুসলমান গো, পরকাল আল্লাহ আপনাকে আর হাজার হাজার ডবল দিয়ে দেবে, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবে। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক কে আছো মুসলমান? একজন মাত্র 50,000 টাকা নাই হাবা, একটা আল্লাহর বান্দা নাই? একটু হাতটা খারাপ হবে না? দিনের স্বার্থ হবে না বাপ? কোরআনের প্রেমিক নাই, কোরআনকে মহব্বত করনেওয়ালা নাই, কোরআনের হেফাজত করনেওয়ালা নাই, কোরআনকে জিন্দা রাখনেওয়ালা নাই। একজন হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব, সারা বছরের মধ্যে 50,000 টাকা দিয়ে দেব, জাকাত থেকে দেব, ফিতরা থেকে দেব, ওসুর থেকে দেব, সদকা থেকে দেব, এককালীন দান থেকে দিয়ে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000 টাকা নাই হাবা। এই বহরমপুরের মানুষ, আমি আপনাদের কাছে একটা কথা বলি, আমি আপনাদের কাছে 50,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলি শোনেন। সবাই মিলে একবার হাত তুলে বলেন যে হুজুর, ও বহরমপুর শহর আপনি দেখছেন, তাই 50,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। সবাই মিলে হাত তুলে বলেন দেখি। হ্যাঁ, আমি জানি এ বাবা, এ যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আছে না নাই? জোরে বলুন। এরা মনে মনে করছে আমরা মরব না। এ বাবা, মরণ হবে কি হবে না? কি গো, না আপনাদের শহরের মানুষ মরে না? কথা কন, কথা কন। হ্যাঁ, কখন কার কোন টাইমে মৃত্যু হবে আর কে কখন কোন টাইমে যাবে পৃথিবীর কেউ জানে? আর মরণের পরে প্রতিদিন কবরে ডাকছে আপনাকে আমাকে, মরণের জন্য ডাকছে না? ডাকছে না? আমি কিড়ামাকড়ের ঘর, পোকামাকড়ের ঘর, আজকে দুনিয়ার এত লাইট, অত লাইট, অমুক তমুক, এসি, ফ্যান, ওরে আল্লাহ, কত এয়ার কন্ডিশন, আপনার কি এয়ার কুলার, অমুক কুলার, কিন্তু কবরে চলবে? কারো ভরসায় আছো রে মন, বলেন, কারো ভরসায় আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে না কেটেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও মুসলমান, খবর পেয়ে মানুষ আসবে, আপনি দুনিয়ার দিকে বিদায় হয়ে যাবে। ও মুসলমান, গাড়ি আলাদা হয়ে যাবে, বাড়ি আলাদা হয়ে যাবে, বিবি বাচ্চা আলাদা হয়ে যাবে, সব আলাদা হয়ে যাবে। বাপ, কেউ আপনার সঙ্গের সাথী হবে না। এটাই সাথী